এইখানে দেখো এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান 4 সেন্টিমিটার, বি সি সমান 5 সেন্টিমিটার, দুইটা বাহু দেওয়া আছে। কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি এবং কোণ সি সমান 95 ডিগ্রি দেওয়া আছে। বলছি কোণ ডি এর মান নির্ণয় করো। তিনটা কোণের মান দেওয়া আছে চতুর্ভুজে এ বি সি ডি, ঠিক আছে নি? তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, এখানে তো দেওয়া আছে কোণে =285 ডিগ্রি, কোণ বি =80 ডিগ্রি এবং কোণ সি =95 ডিগ্রি, ঠিক আছে? তাহলে চতুর্ভুজের তিনটা কোণের মান দেওয়া আছে, আমরা চতুর্থ কোণের মান বের করতাম, ঠিক আছে নি? তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজে 4 কোণের সমষ্টি সমান 260 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সাইডটা কোণ ওটা এ বি সি, আরেকটা হইলো ডি। তাহলে আমরা লিখবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান হয়েছে 360 ডিগ্রি। এর মান আছে, ক্যালকুলেটর নাও, এর মান আছে 85 ডিগ্রি, তারপরে বির মান আছে 80 ডিগ্রি, সির মান হচ্ছে 95 ডিগ্রি প্লাস ডি 360 ডিগ্রি। তাইলে আমরা যোগ করবো। এখন তুমি এখানে দেখাই, অসুবিধা নেই। 85 প্লাস 80 প্লাস 95 260 ডিগ্রি, 260 প্লাস কোণ ডি ইকুয়াল টু 360। এখন আমরা ডি এর মান যেহেতু বের করতাম, এটা আছে প্লাসের, সাইড পরিবর্তন হলে কি হবে? মাইনাসে। 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি, তাইলে সিডি শুধু কোণ ডি, ঠিক আছে? কোণ ডি ইকুয়াল টু 360 থেকে এটা বিয়োগ করো, তাহলে কত? 100। কোণ ডির মান এসছে 100 ডিগ্রি। পারবে? বুঝতে পারছো নি? অসুবিধা আছে? এটা হলো আমাদের 13 নাম্বার। কত নাম্বার? আমরা এর আগে তো 12 নাম্বার করলাম, ঠিক আছে? এখন আমরা করবো খ নাম্বার। প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসিডি চতুর্ভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। খ নাম্বার, আজ আমরা তথ্যগুলা লিখে নিব, পরে তোমরা লিখে নিবা, বুঝছো? যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার, তিনটি কোণে বি সির মান দেওয়া এত দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তথ্যগুলো আমি এখানে লিখে নিই। বাহুর মান দেওয়া আছে, বুঝছো নি? মান দেওয়া তাহলে যে মান আছে এই মান অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? এবি সমান 4, এবি সমান কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আর আরেকটা কি দেওয়া আছে? বিসি সমান 5 সেন্টিমিটার। এ বি আর হলো তোমাদের বিসি, বিসি 4 সেমি, বিসি হচ্ছে 5 সেমি। তিনটা কোণ দেওয়া আছে। কয়টা কোণ? তিনটা কোণ দেওয়া আছে। তিনটা কোণ
লিখে নিই আমরা। তিনটা কোণের মাপ দেওয়া আছে, ঠিক আছে। কোণ এ হইছে 85, এ কত? সবাই দেখতেছো নি? অসুবিধা হইলো বইলো। 80 আর 5 বাড়লে এখানে হইলো 85। সাদা বসাই তো আমরা সবাই পারি না? আর বি হইছে 80, বি হইছে 80। আর সি 95, সি কত? 90, 80, 90 আর হলো 95। কোণ এ, কোণ বি, কোণ সি। কথা বুঝতে পারছো? এখন আমরা এখানে ঠিক আছে, যে কোনো একটা এখানে এ ই নিলাম, এ ই। আচ্ছা, এ ই থেকে এ বি সমান করে কি সমান করে? এ বি সমান করে 4 সেন্টিমিটার সমান করে এ বি রেখাংশ কেটে নিই। এ বি রেখাংশ, কথা বুঝতে পারছো সবাই? এখন কোন এর মাপ নিবা, কোন এ আর কোন বির মাপ, ঠিক আছে। আমরা এ বি রেখার এ বিন্দুতে কোন এ সমান কোন, এই যে এটা বললাম, ঠিক আছে। কোন এ সমান এ বি এফ কোণাটি, এ বি এফ কোণাটি। এ বি এফ কোন গুণের সমান? এর সমান, ঠিক আছে। বি এ এফ, ঠিক আছে নি? এখন বি এর সমান করে কোন, বি এর সমান করে এ বি জি আঁকি কোন, করে দিলাম জি, ওকে। এখন বিজি রেখাংশ হতে বি এর সমান বি সি এর সমান করে কি সমান করে? বি সি রেখাংশ কেটে নিই আমরা, বিজিটারে আরেকটু লম্বা করে, ওকে, দিলে সুবিধা হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, বিজি রেখাংশ হতে সি এর সমান করে কি এর সমান করে? বি সি এর সমান করে, ঠিক আছে। বি সি রেখাংশ কেটে নিলাম, কি রেখাংশ কেটে নিলাম? বি সি রেখাংশ। বি সি রেখাংশ সি বিন্দুতে কোন সি এর সমান করে কোন, এই যে এটা সি এর সমান করে দেখতেছেন সবাই? এই যে কোন সি এর সমান করে বি সি এইচ কোণ আঁকি, ঠিক আছে। বি সি এইচ, এই যে ই বিন্দুটা আর এই যে এখানে বিন্দুটা কোণের দিয়ে দিলাম এইচ, বি সি এইচ কোণ আঁকি, ওকে। আচ্ছা, তাইলে এ এফ রেখাংশকে সি এইচ রেখাংশ কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এটা কোন এ,
কোণ বি কোণ সি গেলা শেষ